আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, দীর্ঘ একটি বছর পরে আমাদের কাছে চলে আসছে পবিত্র মাহে রমজান। এই পবিত্র মাহে রমজানের মধ্যে ওযু করতে গিয়ে যদি মাত্র দুইটি ভুল করেন তাহলে আপনার রোজা নষ্ট হয়ে যাবে, রোজা ভঙ্গ হয়ে যাবে, রোজা বাতিল হয়ে যাবে। তাহলে আপনি সারাদিন কষ্ট করে রোজা রাখলেন, আর ওযু করার সময় যদি মাত্র দুইটি ভুল করার কারণে যদি আপনার রোজাটা নষ্ট হয়ে যায় তাহলে দুঃখজনক বিষয়। এজন্য আজকে আমি আপনাদেরকে রমজান মাসে এবং রমজানের বাহিরে, রমজান প্লাস রমজানের বাহিরে কিভাবে আপনি ওযু করবেন, ওযুর প্র্যাকটিক্যাল নিয়মটি আজকে আমি সরাসরি দেখিয়ে দিব ইনশাআল্লাহ। দর্শক, ওযুর প্র্যাকটিক্যাল নিয়মটি দেখার পূর্বে আমাদের জানতে হবে ওযুর ফরজ কয়টি। ওযুর ফরজ হচ্ছে মোট 4টি। আমি আবারও বলছি, ওযুর ফরজ হচ্ছে মোট 4টি। 1 নম্বরে হচ্ছে সমস্ত মুখমণ্ডল ধৌত করা, 2 নম্বর হচ্ছে দোনো হাতের কনুই সহ ধৌত করা, 3 নম্বর হচ্ছে মাথার 4 ভাগের 1 ভাগ মাসেহ করা অথবা মাথা মাসেহ করা, 4 নম্বর হচ্ছে দোনো পায়ের টাকনু সহ ধৌত করা। এই ফরজটি যদি আপনি আদায় না করেন ওযুর মধ্যে তাহলে আপনার ওযু হবে না। তারপর ওযুর সুন্নত রয়েছে, ধারাবাহিকতাভাবে আদায় করা হচ্ছে ওযুর সুন্নত। তো দর্শক, আজকে আমি রমজানের ভিতরে এবং রমজানের বাহিরে কিভাবে আপনারা ওযু করবেন তার প্র্যাকটিক্যাল নিয়মটি দেখিয়ে দিচ্ছি, আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন। আমি সর্বপ্রথম কি করব? সর্বপ্রথম আমার যদি রমজানের বাহিরে হয় তাহলে আপনি সর্বপ্রথম মেসওয়াক করবেন, কারণ মেসওয়াক করা সুন্নাত। মেসওয়াকটা আপনারা হাতে নিয়ে একবার ডান দিক থেকে বাম দিক, আবার বাম দিক থেকে ডান দিক, আবার ডান দিক থেকে বাম দিক, এরকম ভাবে 3 বার মেসওয়াক করার পরে আপনারা কুলি করবেন। এখন রমজানের ভিতরে আপনারা কি করবেন, রমজানের ভিতরে কিভাবে করবেন আর রমজানের বাহিরে কিভাবে করবেন আমি এখন দেখিয়ে দেব। মেসওয়াক করা শেষ, মেসওয়াক করার পরে মেসওয়াকের যে মাথাটা ছিল ওই মাথাটা আপনি একটু পানিতে ধুয়ে তারপরে একটা জায়গার মধ্যে দাঁড়া করিয়ে রাখবেন। মেসওয়াকটা সবসময় খাড়া করে রাখতে হবে, শোয়ে রাখা যাবে না, শোয়ে রাখা যাবে না, খাড়া করে রাখতে হবে। কারণ কোনো ব্যক্তি যদি পাগল হতে চায় তাহলে সে যাতে কি করে মেসওয়াকটা শোয়ে রাখে। অতএব আমরা পাগল হতে চাই না, আমরা সুস্থ থাকতে চাই। এই জন্য যত মানুষ মেসওয়াক করবেন, মেসওয়াক করার পরে মেসওয়াকটা খাড়া করে রাখবেন, দাঁড়া করিয়ে রাখবেন। বিসমিল্লাহ বলে আমরা ওযু শুরু করার পরে তারপর আমরা সর্বপ্রথম কি করব, দোনো হাতের কবজি সহ, এই কবজিটা সহ ভালো করে ধৌত করতে হবে, একেবারে ভালো করে ধৌত করতে হবে। ভালো করে ধৌত করে তারপরে আমরা সর্বপ্রথম কুলি করব। কি করব? সর্বপ্রথম কুলি করব। এখন কুলিটা আপনি রমজানের বাহিরে কুলি করবেন গড়গড়ার সাথে, খেয়াল করতে হবে। রমজানের বাহিরে কুলি করবেন গড়গড়ার সাথে, আর রমজানের ভিতরে রোজা থাকা অবস্থায় কুলি করবেন গড়গড়া ছাড়া, অর্থাৎ গড়গড়ার সাথে কুলি করা যাবে না। তো কিভাবে? মনে করেন যে আমি এখন রমজানের বাহিরেটা দেখাচ্ছি, তো আমরা সর্বপ্রথম কুলি করব। কুলিটা কিভাবে করব? এভাবে পানি নিয়ে এটা হচ্ছে রমজানের বাহিরে। আপনি যখন রমজানের বাহিরে আপনি কুলি করবেন তখন গড়গড়ার সাথে কুলি করতে হবে। আর রোজা অবস্থায়, রোজার সময় আপনি এভাবে কুলি করবেন। ঠিক আছে? তাহলে আমরা রমজানের ভিতরটা দেখাই দিলাম, রমজানের বাহিরটাও দেখাই দিলাম। এরপর আমাদের কুলি করা শেষ। কুলি করা শেষের পরে আমরা এখন নাকে পানি দিব। তো রমজানের বাহিরে আমরা যখন নাকে পানি দেব তখন কিভাবে দিব? এই দুইটা আঙ্গুল দিয়ে আমরা 2 সিটের মধ্যে আঙ্গুলগুলা ঢুকিয়ে দিয়ে তারপরে এভাবে নাড়া দিব, নাড়া দিয়ে ময়লাগুলা বের করে দিব। 3 বার নাকে পানি দিতে হবে। এইভাবে করবেন আপনি রমজানের বাহিরে। আর রমজানের ভিতরে যখন নাকে পানি দিবেন তখন এভাবে উপরিভাগে দিবেন। এই যে উপরি এই অংশটা, এই অংশটার মধ্যে শুধু নাকের পানিটা পৌঁছে দিবেন, ভিতরে যাতে না যায়। অনেক সময় ভিতরে পানি দিতে গেলে আপনার কি হবে, এই পানি ভিতরে নাকের সিদ্ধি দিয়ে আপনি যখন স্টোমাকে চলে যাবে, পেটের মধ্যে চলে যাবে, তখন আপনার রোজা নষ্ট হয়ে যাবে। এজন্য আমাদের কি করতে হবে, আমাদের উপরিভাগে দিতে হবে। তো নাকের পানি দেওয়া শেষ, এখন আমরা সমস্ত মুখমণ্ডল ধৌত করব। সমস্ত মুখমণ্ডল কি করব? ধৌত করব। এখন হচ্ছে ফরজ। সমস্ত মুখমণ্ডল একবার ধৌত করা হচ্ছে ফরজ, 3 বার ধৌত করা হচ্ছে সুন্নাত। তো সমস্ত মুখমণ্ডলটা কিভাবে ধৌত করব? এক কানের লতি থেকে আরেক কানের লতি পর্যন্ত, এই চুলের গোড়া থেকে থুতনু পর্যন্ত এই সমস্ত মুখটা একবার ধৌত করা হচ্ছে ফরজ, আর 3 বার ধৌত করা হচ্ছে সুন্নাত। আমি ধৌত করতেছি, আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন।
আর মনে রাখতে হবে, পুরুষ মানুষ যারা আছেন, আপনাদের দাড়ি যদি ঘন হয় তাহলে এভাবে খিলাল করতে হবে, এভাবে খিলাল করতে হবে, ঠিক আছে? একেবারে সুন্দর করে, একটা পশম যাতে শুকনো না থাকে, একবারে কানের লতি থেকে শুরু করে চুলের গোড়া থেকে একবারে দাড়ি পর্যন্ত খিলাল করে সুন্দর করে আপনারা 3 বার মুখটা ধৌত করবেন। 3 বার মুখমণ্ডল ধৌত করার পরে এখন আমরা আরেকটি ফরজ আদায় করব, সেটা হচ্ছে দোনো হাতের কনুই সহ ধৌত করা। দোনো হাতের কনুই সহ ধৌত করার জন্য আমরা কনু থেকে 4 আঙ্গুল পর্যন্ত উপরে ধৌত করব, যাতে সুন্দর করে কনু পর্যন্ত ধৌত করা হয়। কিভাবে ধৌত করব আপনারা একটু দেখেন। এই যে একবার পানি নিলাম, একবার পানি নিয়ে এভাবে কসলিয়ে সব জায়গার মধ্যে আমরা পানি দিয়ে দিলাম। এই যে 2 বার হয়েছে। এই যে 3 বার হয়ে গেল, ঠিক আছে? এরপরে বাম হাত, দুইবার হয়েছে। এই যে 3 বার হয়েছে। এখন 3 নাম্বার ফরজ, যেটা 3 নাম্বার ফরজ হচ্ছে মাথা মাসেহ করা। এই জায়গার মধ্যে আমরা ভুলটা করি, অনেক পুরুষ মানুষ, অনেক মহিলা মানুষ আমরা মাথা মাসেহ করতে পারি না। মাথা মাসেহ করার সিস্টেমটা আমি দেখিয়ে দিচ্ছি, একটু মনোযোগ সহকারে দেখতে থাকুন। এই যে আমাদের 5টা করে 10টা আঙ্গুল, এই 3টে আঙ্গুল দিয়ে আমরা সর্বপ্রথম এই মাথাটা একসাথে করব। একসাথে করে এই আঙ্গুলের উপরি ভাগগুলা আমরা এভাবে নিব। এভাবে নেওয়ার পরে তারপরে এই পিঠগুলা দিয়ে আবার পিছনের দিকে নিয়ে আসব। এই নিলাম, নেওয়ার পর এই এখন এই 2টি শাহাদাত আঙ্গুল আছে, এই 2টি শাহাদাত আঙ্গুলের মাথাটি দিয়ে আমরা কানের লতিটা এভাবে পেঁচাই দিব, পেঁচিয়ে মাসেহ করে দিব, ঠিক আছে? এরপরে বৃদ্ধাঙ্গুলের 2টি মাথা আছে, এই বৃদ্ধাঙ্গুলের 2টি মাথা দিয়ে আমরা পিছনের এই যে লতি, এই লতিটা আমরা এইভাবে দিয়ে দিব। তাহলে আমাদের মাথা মাসেহ করা শেষ। পরিশেষে আমরা এই আঙ্গুলগুলার পিঠ দিয়ে গর্দানটা মাসেহ করব এইভাবে। তো গর্দান মাসেহ করা হচ্ছে মুস্তাহাব, গর্দান মাসেহ করব। এখন আমাদের আমাদের 3টি ফরজ শেষ হয়ে গেছে। এখন 4র্থ ফরজ হচ্ছে আমাদের দুনো পায়ে টাকনু সহ ধৌত করতে হবে। দুনো পায়ে টাকনু সহ আপনি কিভাবে ধৌত করবেন? একেবারে খিলাল করে আঙ্গুলে চিপায় চাপায় ভালো করে ডলে তারপরে আপনার কি করতে হবে? খিলাল করতে হবে। এই যে বাম হাত দিয়ে এভাবে ভালো করে যাতে টাকনু পর্যন্ত যাতে একটি পশমের গোড়াও শুকনো না থাকে। শুকনো থাকলে আপনার ওযু হবে না, কারণ এটা হচ্ছে ফরজ। পায়ের টাকনু ধৌত করা কি ফরজ, এই জন্য সুন্দর করে ধৌত করতে হবে। ডান পা গেল, তারপরে এখন আমরা বাম পা ধৌত করব সুন্দর করে, যাতে একটি পশম শুকনো না থাকে, এভাবে ধৌত করতে হবে। আচ্ছা, আমাদের ওযু করা শেষ। ওযুর শেষে কোনো ব্যক্তি যদি কালিমায়ে শাহাদাত তেলাওয়াত করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 8টি জান্নাতের দরজার মধ্যে যেই কোনো দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। তার কালিমায়ে শাহাদাতটা কি? কালিমায়ে শাহাদাত হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে আগামী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের সুস্থতা কামনা করে এবং পবিত্র মাহে রমজানের স্বাগতম জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।